আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে শোনেন, আপনারা অনেকেই আছেন যে মাসে খাবার পান। মাসে কয়জন খাবার পান না আছেন কয়জন? এরা মাসে পান। আর অনেক লোকই নতুন আইছেন। আর ঘটনা আছে যে আমরা অনেক সময় রমজানেও দিই, অনেক লোক রমজানেও পান, ঈদেও পান। এবারে আমরা প্রতি মাসে অর্ধেক করে খাবার দিই। এবার ফুল খাবার দেওয়া আছে এই কারণেই, আগামী মাসের 25 তারিখে আমাদের স্যার যে আপনাদের এই খাবার পাঠায়, মনির স্যার, আসলে উনি নাম বলতে নিষেধ করে, আজকে নামটা বললাম। উনির নাম মনির স্যার। উনি সবার ছোট, উনিরা 3 ভাই 3 বোন। তার মধ্যে বড় বোনটা মারা গেছে, তার আব্বা আম্মা মারা গেছে, এবং উনি আগামী মাসের জন্য এই খাবারটা উনি পাঠাইছে। উনির মা মারা গেছে, সেই তার জানের মাগফিরাতের কারণে, রুহুর মাগফিরাতের কারণে এই খাবারটা পাঠানো হয়েছে। যারা নামাজ কালাম পড়েন তারা তো পড়েনি, আর যারা পড়েন না তারা চেষ্টা করবেন পড়েন। শোনেন, রিজিকের মালিক আল্লাহ। এই খাবারটা কিন্তু সার দিচ্ছে কিংবা আসতেছে কিংবা দিচ্ছে একজন খাচ্ছে এরকম না। আপনার রিজিক এটা ছিল তাই এখানে আইছে, মানে সার ঢাকা ওইখান থেকে ধরেন আমার কাছে আইছে, আমার কাছ থেকে আপনাদের কাছে যাচ্ছে। এটা একমাত্র আল্লাহ যে কোনো মাধ্যম দিয়ে, একটা ওসিলার মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছে। আপনারা যদি ভাবেন যে সারাটা জীবনে এইভাবে যাবে, এইভাবে যাবে না। আপনারা নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম শোনেন, নামাজ কালাম কাজ না, আপনার নিজের জন্য, এটা কারোর জন্য না। আজ মরবেন, কালকে আপনার যখন জিজ্ঞাসা করবে, প্রথমেই জিজ্ঞাসা করবে যে নামাজ পড়ে আইসো কিনা কিংবা নামাজ পড়ছো কিনা। আগে কিন্তু হিসাব হবে নামাজে। সেই নামাজের হিসাবটা যদি আপনারা দিতে না পারেন, ফার্স্টে কিন্তু আপনারা ফেল। তা নামাজ পড়তে হবে যদি মুসলমান হয়ে থাকেন। আর যারা হিন্দু আছেন তারা তো আসেনি। নামাজ আমাদের জন্য ফরজ। আমরা যদি নামাজ না পড়ি তাহলে পরকালে আমরা কোনো হিসাব দিতে পারবো না। আমরা শুধু আল্লাহর দুনিয়া আল্লাহ আমাদের পাঠাইছে গেলে খাওয়ার জন্য না, আর অর্থ গোছানোর জন্য না। পাঠাইছে তার কিছু আমল করে দেওয়ার জন্য। তারও কিছু আছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করছে। আমরা যদি এই নামাজটা না পড়ি, আমরা যদি আল্লাহর কাছে কিছু না চাই, আল্লাহ কিন্তু দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ চাচ্ছে যে আমাদের কাছে, আল্লাহ বলতেছেন আমাকে চাও আমি দেব। আপনি আমার কাছে চাবেন, আমি আপনার কাছে ঝাড়ি মারতেছি। কিন্তু আল্লাহ কিন্তু মানে ধৈর্যশীল, এবং আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। এবং আল্লাহ এত ধৈর্য যে খারাপ যে তারও পৃথিবীতে আল্লাহ রাখছে, নিঃশ্বাস দিচ্ছে, খাবার দিচ্ছে। যে ভালো তারও খাবার দিচ্ছে, নিঃশ্বাস দিচ্ছে, ভালো চালাচ্ছে। তা একটা কথা সবসময় মনে রাখেন যে পঙ্গু তার সাথে আল্লাহ আপনি ভালো রাখছে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের জন্য নামাজ পড়বেন, এবং যে পাঠাচ্ছে তার জন্য দোয়া করবেন, এবং তার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। তার একটা বোন মারা গেছে তার জন্য দোয়া করবেন, তার ভাই একটা থাকে আমেরিকা তাদের জন্য দোয়া করবেন, ভাই একটা আছে চিটাগাং তার জন্য দোয়া করবেন। মোটামুটি তার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। তাদের অর্থায়নে এগুলো আসে। এবার ছোটো স্যার আমাদের মনির স্যার, তার উপলক্ষে সে তার নিজের অর্থায়নে এগুলো বেশি করে দিয়েছে যাতে আপনারা পান, এবং আপনারা খায় যাতে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আমার কথা যেই দিন হোক, যে কয়দিনই হোক, 5 দিন হোক, 2 দিন হোক, 1 মাস হোক, ঠিক আছে, এই জিনিসটা খাইলে একটু অন্তত আল্লাহর কাছে শুকরিয়া করেন। আর চাবেন আমার কাছে না, চাবেন আল্লাহর কাছে। দিয়ার মালিক আল্লাহ, আমি আপনার দিয়ার কেউ না। কথা বুঝছেন? ঘটনা আছে এইটাই। আর তার জন্য আমরা একটু দোয়া করবো। স্যারের আব্বা আম্মা মারা গেছেন, এবং তার মা এই যে আগামী যে 25 তারিখে সেই কারণে আমাদের এই আজকের এই উদ্যোগ। আমি প্রতি মাসে তো দিই, তারপর আজকে একটু মানে আগামী মাসের জন্য আর কি বাড়ানো হয়েছে। তার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের জন্য আরও অনেক কিছু হয়তো বা, যদি আল্লাহ আমার এই স্যারের বাসা রাখে, মনির স্যারের সুস্থতা দান করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যদি মনির স্যারের ভালো রাখে, ইনশাল্লাহ আপনারা সামনে আরও অনেক কিছুই পাবেন। এই পর্যন্ত কিন্তু 47টি ঘর দিচ্ছি। 47টি ঘর বোঝেন? এক একটা ঘরের পিছনে 70,000 করে টাকা খরচ হয়েছে। 47টা গুণ দিয়ে ধরেন কত টাকা পাঠাইছে। 3টা ভ্যান দিছি, তারপরে ছাগল তো দিছি মনে হয় প্রায় কতটি 80-90টি ছাগলই দিয়ে ফেলাইছি। টিউবওয়েল কমসে কম 1-150 টিউবওয়েল দেওয়া হয়েছে। মোটামুটি এটা আজ 4-5টা বছর আমি চালাচ্ছি। আমি না শুধু, এরকম অনেক জায়গায় উনি দিচ্ছে। যাই হোক, তাদের কোনো টাকার দরকার নাই, আল্লাহ বহুত টাকা পয়সা দিয়েছে। এই টাকা পয়সা আর অসহায় গরিব মানুষ মানে খাওয়াচ্ছে, দিচ্ছে। তাদের একটা আশাই যেন তাদের জন্য খালি একটু দোয়া করবেন। আপনাদের কাছে কোনো টাকা পয়সা তারা খাচ্ছে না, শুধু একটু দোয়া চাচ্ছে। এই দোয়াটুকু আপনারা একটু করেন।
এবং আপনারা নিজেরাও নামাজ পড়েন, আপনাদের ফ্যামিলির জন্য আমাদের দোয়া, এবং আমরাও দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আমরা সকলে বিসমিল্লাহ শহীদ স্যারের আব্বা আম্মা এবং বড় বোনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. করে দাও আল্লাহ, যদি কোনো গুনাহ করে থাকে গো মালিক, আল্লাহ গুনাহকে মাফ করে নেকির দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ এই সবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া গো মালিক, সর্বপ্রথম আকিয়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ এর সবকে নেওয়া গো মালিক, খাস করে গো মালিক আল্লাহ ছোট স্যার মনির স্যারের মা বাবা বড় বোন আল্লাহ, আল্লাহ তার আল্লাহ পরিবারস্থ আল্লাহ যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সকলের আমল নামায় পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ ইতিম গরিব অসহায় গো মালিক আল্লাহ এই স্যারদের জন্য হাত তুলেছি আল্লাহ, এইভাবে টাকা পয়সা যারা আছে গো মালিক তারা তো আল্লাহ গরিব দুঃখীদেরকে দূর দূর করে তাড়িয়ে দাও। ইয়া আল্লাহ নাজিম ভাই সুস্বাস্থ্য কামনা করছি, সুস্থতা দান করিয়া দাও। ইয়া আল্লাহ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ মহব্বতের সাথে চলাফেরার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিয়া দাও। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের দোয়াখানিকে কবুল করিয়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربِّرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. আসসালামু আলাইকুম।